পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে প্রতি বছর উচ্চশিক্ষা নিতে পাড়ি জমান কয়েক হাজার শিক্ষার্থী। কিন্তু এসব দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় পার্শ্ববর্তী দেশ ভারতে সাক্ষাৎকার ও ভিসা স্ট্যাম্পিং করাতে হয়। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশে ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছেন এসব শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এম্বাসিতে সাক্ষাৎকার দিতে না পারায় অনেকের ভর্তি বাতিল হওয়ার শঙ্কায় রয়েছে। একই সঙ্গে টিউশন ফি বাবদ জমা দেওয়া অর্থ ফেরত না পাওয়া ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় ভবিষ্যৎ অনিশ্চয়তায়। অল্টারনেটিভ সোর্স এটা খুঁজতেছে, ধরেন নেপাল থেকে করা যায়, ভিয়েতনাম থেকে করা যায়, দু একটা জায়গায় করা যায়, কিন্তু সেটাও কিন্তু ব্যয়সাপেক্ষ, ঘুরে ফিরে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। একইভাবে ইউরোপের বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা পেতেও সমস্যা হচ্ছে কর্মীদের। জনশক্তি রফতানিকারকরা বলছেন, পূর্ব ইউরোপের বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড সহ বিভিন্ন দেশে প্রচুর বাংলাদেশি কর্মীর চাহিদা রয়েছে। কিন্তু সময়মতো ভিসা প্রসেসিং ও স্টাম্পিং করতে না পারায় হাতছাড়া হতে চলেছে সম্ভাবনাময় এই শ্রমবাজার। বিভিন্ন দেশের যে ওয়ার্ক পারমিট, যেটা আপনার ইন্ডিয়া থেকে ভিসা স্ট্যাম্পিং করতে হয়, সেখানে তারা আপনার ধারাবাহিকভাবে যেতে না পেরে এই ওয়ার্ক পারমিটের কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে। পশ্চিম ইউরোপ বলেন, পূর্ব ইউরোপ বলেন, এই বিভিন্ন দেশ যারা বাংলাদেশের উপর ডিপেন্ড করতে চাচ্ছিল এবং বাংলাদেশ নিয়ে তাদের একটা বিশাল স্বপ্ন তৈরি হচ্ছিল, সেটা কিন্তু একেবারেই আপনার নষ্ট হয়ে যাচ্ছে। শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, ভারত ছাড়া অন্য কোনো দেশে ভিসা করতে যাওয়া ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কূটনৈতিক তৎপরতা জোরদার করে 18টি দেশের দূতাবাস চালুর তাগিদ দেন সাবেক এই কূটনীতিক। এটার জন্য আপনার উচ্চ পর্যায়ে, ধরুন উপদেষ্টা পর্যায়ে বা কমসে কম সচিব পর্যায়ে এটা টেক আপ করা উচিত সংশ্লিষ্ট দেশের সঙ্গে। এছাড়া আর কোনো পথ তো দেখি না, মানে দ্বিপাক্ষিক আলোচনা হওয়া উচিত এবং আমাদের সমস্যাটা কি সেটা তুলে ধরা উচিত। শুধুমাত্র মেডিকেল ও কূটনীতিক ভিসা সীমিত আকারে চালু থাকলেও সম্পর্ক উন্নয়নে দুদেশের সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার পরামর্শ দেন এই কূটনীতিবিদ। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।